হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এই কিছুদিন আগে শিবরাত্রি ছিল আর মনটা বেশ খারাপ ছিল। তার কারণ আমি একটা বছর কোনো পুজো পার্বণের মধ্যে যেতে পারবো না। আর এই বছর শিবরাত্রিটা করলে আমার 11 বছর কমপ্লিট হতো। তো যাই হোক, এইসব ভাবনা চিন্তা করে আর কি করব। যাই হোক, অনেক দিন ধরে মনটা বেশ চাউমিন খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বাড়িতেই বানাবো আর একটু অন্যরকমভাবে, মানে মাশরুম আর একটু বিনস, গাজর, এগুলো ঘুম থেকে উঠে সেরকম কিছু বানাইনি। চিয়া সিডসটা আমি কিছুদিন স্কিপ করে এই একটু গরম জলে লেবু একটুখানি দিয়ে আর একটু জিরে দিয়ে আমি কয়েকটা দিন খাচ্ছি। আর এটা আমি অনেককে রেকমেন্ড করতে চাই, তার কারণ যাদের একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু এটা খেতে পারো প্রত্যেক দিন সকালে খালি পেটে। যাই হোক, আর হ্যাঁ, আমার এই গাছটা দেখো, এখান থেকে কিন্তু অনেক ছোট পাতা বেরিয়েছে। মানে আগে ছিলই না যখন গাছটা কিনি। আর তার মধ্যে এখানেও দেখো যে এখানে একটা ফুল ছিল যখন আমি আনি, আর এখানে ফুলটা কেটে দিয়েছিলাম আমরা, মানে যখন ঝরে গেছিলো ফুলটা। আর এখান থেকেও একটা ছোট্ট মতন পাতা বেরিয়েছে। আর এই ফুলটা দেখো, একদম একটুখানি কুড়ি ছিল আর কত বড় হয়ে গেছে। তো এটা দেখেই মনটা যতটুকু খারাপ ছিল ততটাই ভালো হয়ে গিয়েছে। যাই হোক, মোটামুটি এখানে দুধ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছিলাম দুপুরবেলা খাবো বলে। তার কারণ দুপুরবেলা সেই দিন আমার কিছু খেতে ইচ্ছা করছিল না। তারপর বিকেলবেলা একটুখানি পুচকেগুলোকে খাবার খাইয়ে তারপরে আমি একটুখানি চলে গেছিলাম বাজারে, মানে মাশরুম আর যেগুলো কেনার ছিল সেগুলো কেনার জন্য। আর হ্যাঁ, তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি, এই যে রেসিপিটা আমি এখন করছি সেটার একটা নামকরণ কিন্তু তোমরাই করবে। তার কারণ এটা যেহেতু আমার নিজস্ব, আমি সেভাবে নাম দিতে পারছি না, কারণ এর মধ্যে অনেক কিছু আছে, মানে ভেজিস, ব্রোকলি, তারপর মাশরুম, তারপর ক্যাপসিকাম। তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে এটার কি নাম দেওয়া যেতে পারে। তারপরে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এরপরে নতুন একটা সিরিজ বেরিয়েছে সন্তান, তো আমি ওটা দেখছিলাম। আর আমি পার্সোনালি রেকমেন্ড করব সবাইকে, তোমরা এই সিরিজটা কিন্তু দেখতে পারো, এটা ভীষণ ভালো সিরিজ। আমি মানে দেখতে দেখতে কেঁদেই ফেলেছিলাম লাস্টের দিকে। তো এরপরে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ব্রোকলি আর মাশরুমগুলোকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। অন্যদিকে একটা বাটিতে সোয়া সস, টমেটো সস, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু মিক্সড করে রেখেছিলাম। আর হ্যাঁ, চাউমিনটা কিন্তু আমি 80% সিদ্ধ করেছিলাম, যাতে একদম ওই সিদ্ধ হয়ে গলে না যায়। এরপর তেলটাকে গরম করে যে ভেজিসগুলো ছিল, মানে ব্রোকলি, তারপর কর্ন নিয়েছিলাম আমি একটু, আর এই মাশরুমগুলোকে নিয়ে ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নিয়েছিলাম, বেশিক্ষণের জন্য না, হার্ডলি 8 থেকে 10 মিনিটের জন্য। তারপর একটা জিনিস দেখো, সাডেনলি ফোনটাতে নজর পড়তেই দেখি বোস নামের একটা টেমপ্লেট, তো একদম দৌড়ে গিয়ে ক্যাপচার করেছি, কারণ এই টাইটেলটা শুনলেই আমার এত গর্ববোধ হয় যে মানে ধারণারই বাইরে। যতই হোক নিজের টাইটেল, আবার বোস, ভীষণ গর্ববোধ হয়। যাই হোক, তারপরে এখানে ওগুলোকে ভেজে নেওয়ার পরে, ভেজিসগুলোকে তুলে নেওয়ার পরে আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর গোটা গোটা রসুন দিয়েছিলাম আমি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছিলাম। এবারেই হচ্ছে ব্যাপারটা, যখন দেখবে একদমই নরম নরম হয়ে গিয়েছে, এরপরে কিন্তু যেই মিক্স করে রেখেছিলে সসটা ওটা দিয়ে দেবে। ভালো করে নাড়িয়ে যখন দেখবে একটু জল ছাড়ছে, তারপরে কিন্তু এই চাউমিনগুলো দিয়ে দেবে। আর আমি বেশি তেলে দেইনি, বুঝতেই পারছো একদম তেল নেই, গায়ে শুকিয়ে গেছিলো, আমি তারপরেও তেল দেইনি। এরপর অনেকক্ষণ নাড়ার পরে আমি ভেজিসগুলো অ্যাড করে দিয়েছিলাম, আর সত্যি কথা বলতে অনেকটাই টেস্টি হয়েছিল। তোমরা কেউ কখনো বাড়িতে বানিয়ে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।